বাহিরে বৃষ্টি আর আমার হাতে হলো মামির হাতে বানানো মজাদার এক পিঠা। এই ওয়েদারের সাথে সবার ডিমান্ড যদিও থাকে চা, আমার ডিমান্ড ছিল সেদিন পিঠা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। পিঠা খাইতে খাইতে কিন্তু মামা বাড়ি থেকে অবশেষে বিদায়ও নিয়ে নিলাম। আর বিদায় বেলায় কি কি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই দেখতে পেলেন আমার ভাইয়ের হাতে ঝাড়ু আর আমার মায়ের হাতে কতগুলো আলু। এই ঝাড়ু আর আলুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, বস্তা ভরে আমার মাঝে কত কিছু নিয়ে এসেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওর মাধ্যমে। গ্রামের বাড়ি গেলেই মানুষ বস্তা ভরে অনেক খাবার দাবারই নিয়ে আসে, আর যদি হয় সেটা বরিশাল্লা খেতারঘাটটি তাহলে তো কোনো কথাই নাই। যদিও বরিশাল্লা আমরা, আমার মা বরিশাল্লা না, তারপরেও সে যখনই তার ভাইয়ের কাছে যায়, মানে আমার নানা নানি তো বেঁচে নাই, বাসায় আছে মামা আর মামি, সো সে যখনই আসে সে কিন্তু বস্তা ভরেই খাবার নিয়ে যায়। তো এবার নিয়ে আসা হলো কাঁঠাল, নারিকেল, সুপারি, ঝাড়ু, আলু, আরো কত কিছু। আর এই বস্তা বাটি টানতে কিন্তু আমার বাবা বা ভাইরা কেউই পছন্দ করে না, কিন্তু এবার আমার বড় ভাই নিজ উদ্যোগে নিয়ে এসেছে, কারণ এবার কাঁঠাল আর সবজি তার শ্বশুর বাড়িতে যাবে। এর জন্য কথায় আছে ঠেলার নাম বাবাজি, যেই পরে ঠেলায় সেই করে কাজ। তো আমার ভাইয়ের অবস্থাও তাই। যদিও সম্পূর্ণ বস্তা তার টানতে হয়নি, কারণ আমরা অর্ধেক রাস্তায় এসে মানে পিরোজপুর এসে ডিসিশন নিয়েছি আমরা এখন যাব 60 গম্বুজ। তাই আব্বু আম্মুকে গাড়িতে উঠাই দিয়ে তাদের খুলনার পথে পাঠাই দিয়ে আমরা চলে আসলাম 60 গম্বুজ। কিন্তু এই 60 গম্বুজ যাওয়ার আগে আমরা গিয়েছিলাম মাজারে। তো মাজারে গিয়ে এবং 60 গম্বুজ গিয়ে কি কি মজা করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে না, এই ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।